আমার মনে হচ্ছে এইটা। জেনারেলের জন্য মোটামুটি ৪৩ থেকে ৪০,০০০ র‍্যাংক পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত এটা যেতে পারে কাট অফ। অর্থাৎ মোটামুটি ৫০৭ প্লাস যাদের আছে তারা মোটামুটি একটা সিওর থাকতে পারো যে একটা সিট পাবে যদি ভাগ্য তোমাদের সাথ দেয়। ভাগ্য খারাপ হলে তো কিছু করার নেই। আমিও কিছু করতে পারব না। ওবিসি এর আমার মনে হয় ৪৫ থেকে ৪৭,০০০ এর যারা র‍্যাংকের মাঝখানে আছে এই র‍্যাংকের একটা রেঞ্জেতেই কাট অফটা দাঁড়াবে। যেটা ৫০৫ থেকে ৫০৬ এর মধ্যে আসবে মার্কস। ওবিসি বি এর জন্য ৫০ থেকে ৫১,০০০ যাদের আছে মোটামুটি তারা ওবিসি বি যদি থাকে তারা পেয়ে যাবে। সেখানে ৪৯৯ থেকে ৫০০ রেঞ্জের মধ্যে কাট অফটা দাঁড়াবে। ইডব্লিউএস কোনো কিছু গ্যারান্টি নেই। কিন্তু আমার মনে হয় যেমনভাবে চলছে ইডব্লিউএস এর লোক সার্টিফিকেট এপ্লাই করলেও পায় না। খুব কম মানুষ ইডব্লিউএস পায়। সেখানে ১,০০,০০০ থেকে ১,১০,০০০ পর্যন্ত যেটা বিগত ২ বছর ট্রেন্ড সেই মতোই কাট অফ হয়তো যেতে পারে। যদি যায় তাহলে মার্কস দাঁড়াবে ৪৬০ থেকে ৪৬৫। যদি এসসি এবং এসটি ক্যাটেগরি ধরি তাহলে এসসি আগের বছর 1.6 লাখ পর্যন্ত গিয়েছিল। আমি রিল্যাক্সেশনের জন্য আরো ২০,০০০ ধরেছি কারণ যেতেই পারে। এসসির আমি কম্পারেটিভলি অল ইন্ডিয়ার র‍্যাঙ্কও কম্পেয়ার করে দেখছিলাম আগের বছর তুলনায় রেজাল্ট একটু খারাপ। যদি সের ভাগ্য ভালো থাকে তাহলে ৪২০ থেকে ৪২৫ যারা আছে তারাও এসসিতে পেতে পারো। এসটি ক্যাটেগরি ৫.৫ লাখ থেকে 5.7 লাখ মোটামুটি ২৬০ প্লাস যারা আছে তারা পেতে পারো। এবার পিডব্লিউ তো বলে লাভ নেই। পিডব্লিউডি খুব কমেতেই পেয়ে যাবে। তোমাদের টেনশনের কোনো কারণ নেই। জাস্ট তোমরা শুধু কোয়ালিফাইং মার্কস পাও আর ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করো আর পিডব্লিউডি সার্টিফিকেটটা জোগাড় করো, তোমরা এমনিই চান্স পেয়ে যাবে। তো মোটামুটি একটা টেন্টেটিভ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এক্সপেক্টেড এটা হতে পারে আমি জানিয়ে দিলাম। এরপরে